বনী ইসরায়েলের মধ্যে দুই ব্যক্তি ছিল, একজন পাপ কাজ করত এবং অন্যজন সর্বদা ইবাদতে লিপ্ত থাকত। যখনই ইবাদতরত ব্যক্তি ওই পাপী ব্যক্তিকে দেখত তখনই তাকে খারাপ কাজ পরিহার করতে বলতো। একদিন সে পাপী ব্যক্তিকে পাপ কাজে লিপ্ত দেখে বলল, তুমি এমন কাজ থেকে বিরত থাকো। পাপী ব্যক্তি বলল, আমাকে আমার রবের ওপর ছেড়ে দাও, তোমাকে কি আমার ওপর পাহারাদার করে পাঠানো হয়েছে? সে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথবা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। অতঃপর দুজনকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলার নিকট উপস্থিত করা হলো। তিনি ইবাদতকারী ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কি আমার ব্যাপারে জানতে আমি কি করব, কিংবা তুমি কি আমার ক্ষমতার ওপর কর্তৃত্ববান? পাপাচারীকে বললেন, যাও, তুমি আমার রহমতের কারণে জান্নাতে প্রবেশ করো। আর অপর ব্যক্তির ব্যাপারে তিনি বললেন, তোমরা একে জাহান্নামে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, সে এমন উক্তি করেছে যার ফলে দুনিয়া ও আখিরাত উভয়ই বরবাদ হয়ে গেছে। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা নামাজ রোজা করে আর নিজেদেরকে আল্লাহর স্থানে নিয়ে যায়। মানুষকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ভাগ করে। তারা বলে, এই দল জান্নাতে, অমুক দল জাহান্নামী, যেন জান্নাত জাহান্নামের ঠিকাদারি তাদের হাতে। আখিরাতের বিচারের ময়দানে যেন সেই বিচারক। আমলের অহংকার তাকে ভুলিয়ে দেয় যে সে নিজেও আল্লাহ তাআলার রহমতের অধীন, আর কোনো আমলই সরাসরি কবুল হয় না। আমরা যে আমল করি তা আরাফ পর্যন্ত নাও পৌঁছতে পারে, জান্নাত তো আরো দূরের বিষয়। আমাদের মনে রাখতে হবে, আমরা সকলেই আল্লাহ তাআলার রহমতের অধীন। তিনি চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন, চাইলে ক্ষমা করে দিতে পারেন। আমলকারী, পাপাচারী, চেষ্টা প্রচেষ্টাকারী, ত্রুটিকারী সকলেই আমরা এই আশায় আল্লাহর ইবাদত করি যে হতে পারে আমরা তার রহমত লাভ করব, এর মাধ্যমে তার মাগফিরাত পাওয়ার যোগ্য হব। আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করব। মানুষকে আল্লাহর ক্ষমা সম্পর্কে জানাবো, আল্লাহর রহমত সম্পর্কে জানাবো। ওই যে 99 জনকে খুন করেছিল যে ব্যক্তি, সে এক পাদ্রীর কাছে গিয়ে বলেছিল, আমি তো খুন করেছি, আমি কি ক্ষমা পাবো? সে বলেছিল না। খুনি ওই পাদ্রীকেও খুন করে দিল। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে বলেছে, আমি এই করেছি, আমি কি ক্ষমা পাবো? সে বলল হ্যাঁ। সে উপদেশ দিল, তুমি আর তোমার এলাকায় থেকো না, অমুক এলাকায় চলে যাও। খুনি ভালো হওয়ার জন্য ওই এলাকায় রওনা দেওয়ার পরই মারা যায়। আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুতরাং আল্লাহকে চিনুন, না জেনে তার ব্যাপারে কোনো কথা বলবেন না, অন্যথায় অজ্ঞতার কারণে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমার জন্য আসতে চাইছে, আপনি উল্টাপাল্টা বলে তার দরজা বন্ধ করে দিচ্ছেন। সুতরাং সাবধান, কথা বলার ক্ষেত্রে শব্দ প্রয়োগে সতর্ক হন। বহু কথা রয়েছে যা তার বক্তাকে জাহান্নামে নিক্ষেপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হয়তো আল্লাহর সন্তুষ্টিমূলক কোনো কথা বলে, সে একে তেমন কিছু মনে করে না, কিন্তু আল্লাহ তাআলা এর মাধ্যমে তার মর্যাদা বহু উঁচু করে দিয়ে থাকেন। আবার মানুষ কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে ফেলে, সে একে তেমন কিছু মনে করে না, কিন্তু এই কারণেই সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এক বন্ধু অপর বন্ধুর আয়না। বন্ধু তো সে নয় যে আপনার জন্য গুনাহকে সজ্জিত করে তোলে এবং গুনাহ করতে নিয়মিত সহযোগিতা করে, বরং বন্ধু তো সে আপনি উদাসীন হয়ে গেলে যে আপনাকে সজাগ করে দেয়, ভুল হয়ে গেলে শুধরে দেয়, পথ হারিয়ে ফেললে পথ বলে দেয়। হাদিসের ঘটনায় দুজন বন্ধু ছিল, তাদের মধ্যে রক্তের সম্পর্ক নয় বরং বন্ধুত্বের সম্পর্ক ছিল। ভালো বন্ধুটি খারাপ বন্ধুকে তওবা করাতে চেয়েছিল, তাই সে দাওয়াতের ক্ষেত্রে পিড়াপিড়ি করতে থাকে, কিন্তু এক্ষেত্রে সে দাওয়াতের পদ্ধতি বিষয়ে ভুল করেছে। নিয়ত ভালো হলেও ভুল পদ্ধতি আমলকে বিনষ্ট করে দেয়। অতএব আমাদেরকে ভালো নিয়ত এবং ভালো নিয়তের মাধ্যমে মন্দ দমনের মধ্যকার পার্থক্য বুঝতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার, তাই শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। আপনি সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করুন, কিন্তু ভুলে যাবেন না উত্তম পরিণাম এবং দিনের ওপর অবিচল থাকার ব্যাপারে সবসময় তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আপনাকেও নয়? তিনি বললেন, আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যম পন্থা গ্রহণ করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে, কেননা সে ভালো লোক হলে বয়স ধারা তার নেক আমল বৃদ্ধি হতে পারে, আর খারাপ লোক হলে সে তওবার সুযোগ পাবে। সুতরাং আমরা বুঝলাম ভাই, মানুষ নিজের যোগ্যতা আমল নয় বরং আল্লাহ তাআলার অনুগ্রহেই নাজাত পেতে পারে। মুমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমত। তবে মনে রাখতে হবে, নিজের সাধ্যটুকু বিলিয়ে দিয়ে আশা পোষণ করতে হবে। বীজ বপন না করে চারা গাছের আশা করা যেমন নির্বুদ্ধিতা, তেমনি নেক আমল না করে এবং গুনাহ না ছেড়ে তওবা না করে পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাকের রহমতের আশায় বসে থাকাও তেমনই বোকামি। আবার অনেক নেক আমল করে তা নিয়ে অহংকার করা আরো বড় বোকামি, কারণ সর্বপ্রথম অহংকার করেছিল অভিশপ্ত শয়তান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের
নবীজির পাঠশালা সিরিজটি সমাপ্ত করলাম। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।